এটা হচ্ছে সাকিব আল হাসানের একটা নর্মাল ছবি। আমরা চাইলে মাত্র এক ক্লিকে এই ছবিটাকে এরকম অসাধারণ প্রফেশনাল লুক দিতে পারি। তো কিভাবে আমরা এ ধরনের প্রফেশনাল ছবিগুলো তৈরি করব তা নিয়ে আজকের ভিডিওটা। আমাদের অনেকেরই ফেসবুক, ইনস্টাগ্রামে প্রফেশনাল ছবি প্রোফাইলে আপলোড দিতে ইচ্ছে করে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সে দুঃখ গুছাতে যাচ্ছে। আমরা খুবই সহজে এআই এর মাধ্যমে প্রফেশনাল ছবি তৈরি করা শিখব। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Subscribe to my channel. তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে যাই। আমরা মোবাইল থেকে এই ধরনের ছবিগুলো তৈরি করা শিখব। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমত যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি এখান থেকে ক্রোম ইউজ করবো, আপনারা চাইলে ক্রোমটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ক্রোমে আসি। তো ক্রোমে আসার পর আমি এখানে সার্চ করব লেক্সিকা। এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট। আমরা টোটাল দুইটা ওয়েবসাইট দিয়ে কাজ করব। তো লেক্সিকা আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে লেক্সিকার প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি আমরা এটাতে একটা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা নতুন একটা ইন্টারফেস দেখতেছি। তো এখান থেকে আমরা কী করবো, প্রথমে উপর দিকে কর্নারে গেট স্টার্ট নামে একটা অপশান আছে, আমরা এটাতে একটা ক্লিক করব। দেন আমরা কন্টিনিউ উইথ গুগল, আমরা এটাতে একটা ক্লিক করব। এরপর আমাদের এখানে সবগুলা জিমেল শো করবে। আমরা যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউ নামে একটা অপশান আছে, আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। দেন আমাদের লগ ইনটা সাকসেসফুল হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আমরা এখানে আরেকটা সার্চ বক্স পেয়ে যাব। আমরা এই সার্চ বক্সে আমরা সার্চ করব ব্লেজার ফর টু ম্যান ফর অফিস। আমরা এটা এখানে সার্চ করব। তো আমরা এটা এখানে সার্চ করে এখানে সার্চ নামে একটা অপশান পেয়ে যাবো। আমরা সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখান থেকে অটোমেটিক্যালি সার্চ শুরু হয়ে যাবে। তো এই যে দেখেন আমি এখানে অনেকগুলা ব্লেজার ফরাস ছবি দেখতেছি। তো এখান থেকে আপনারা যেগুলা সহজ হয় আপনারা ওইগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে সর্বপ্রথম যে ছবিটা আছে ব্লেজার ফরা, আমি এটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এই ছবিটার একটা ভার্সন না, এই ছবিটার 4টা ভার্সন আছে। তো আমরা সবগুলো এখানে দেখতে পারি যে দেখেন 1 2 3 টোটাল এখানে 4টা ভার্সন আছে। তো আমি সবগুলোতে ক্লিক করে দেখি সবগুলাই অ্যামাজিং ছবি, অনেক সুন্দর। তো আমি এখানে লাস্ট যে ছবিটা দেখছি আমি এই ছবিটা ডাউনলোড করবো। এখানে ডাউনলোড আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেন ডাউনলোড এগেইন, আমরা এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ছবি চাইলে ডাউনলোড করতে পারেন। এখানে অনেকগুলো ছবি আছে, আপনারা যে ধরনের ছবির দরকার সে ধরনের ছবি এখানে জাস্ট সার্চ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। তো এরপর আমরা কি করব, অন্য আরেকটা ওয়েবসাইটে যাব। তো আমরা এই জন্য কী করব, সরাসরি এখানে উপর দিক থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা নতুন আরেকটা ট্যাব পেয়ে যাব। তো এই ট্যাবে আমরা এবার সার্চ করব রেমেকার ফেস সোয়াপ এআই। আমরা এটা এখানে সার্চ করব। তো এটা সার্চ করার পর আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতেছি ফেস সোয়াপ অনলাইন ফ্রি, আমরা এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা একটা অ্যানিমেশন দেখতেছি। দেন আমাদের এখানে প্রথমত লগ ইন করতে হবে। তো এই জন্য আমরা উপরের দিক দিয়ে একদম কর্নারে লগ ইন ওর সাইন আপ নামে একটা অপশান আছে, আমরা এখানে একটা ক্লিক করব। তো আমরা লগ ইন একটা ক্লিক করলাম। দেন এখানে নিচের দিকে আমাদের জিমেলগুলো শো করতেছে, আমরা জিমেলের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কোনো একটা জিমেলের উপর এখান থেকে ক্লিক করে আমরা কী করব, লগ ইনটা করে নেব। আমরা জিমেলের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেন আগের মতো কন্টিনিউ, তো আমরা কন্টিনিউতে একটা ক্লিক করি। তো এবার আমাদের লগ ইনটা সাকসেসফুল। দেন এই যে দেখেন উপর দিকে লগ ইন সাকসেসফুল লেখা হচ্ছে, সাথে আমাদের এখানে 30টা ক্রেডিট দিছে। আমরা একটা জিমেল দিয়ে 30টা পর্যন্ত এডিট করতে পারি। তো এবার আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পর আমরা এখানে দুইটা বক্স দেখতেছি, একটা হচ্ছে আপলোড ইমেজ আর একটা হচ্ছে আপলোড সোয়াপ ইমেজ। তো আমরা এই দুইটা বক্সে দুইটা ছবি আপলোড দিব। প্রথম বক্সে আমরা মাত্র যে ছবিটা ডাউনলোড করছি ওই ছবিটা এখানে আমরা আপলোড দিব। মাত্র যে ছবিটা আমি অন্য একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি সেই ছবিটা আমি এখানে আপলোড দিলাম। এই যে দেখেন এটা। দেন নিচের দিকে আপলোড সোয়াপ ইমেজে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে সেখান থেকে আমরা সাকিব আল হাসানের একটা ছবি এখান থেকে চয়েস করব। আমি সাকিব হাসানের একটা ছবি ডাউনলোড করে রাখছি, তো আমি সেটা এখানে আপলোড দিয়ে দিব। এই যে দেখেন আমি সাকিব হাসানের একটা ছবি আপলোড দিলাম। দেন উপর দিকে আমি মাত্র কার্টুন বা মাত্র যে অ্যাভাটারটা পেয়েছি সেটা দিছি। দেন নিচের দিকে এখানে সোয়াপ 1 ক্রেডিট, মানে একটা ছবিতে ফেস অ্যাডজাস্ট করতে আমাদের 1 ক্রেডিট করে খরচ হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন এখানে নিচের দিকে লোডিং হচ্ছে। তো আমরা একটু ওয়েট করব ছবিটা তৈরি হওয়া পর্যন্ত, অল্প কিছু সময় নেবে। এই যে দেখেন অলরেডি আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে। তো আমরা ছবিটা একটু দেখি, জাস্ট অসাম। মানে এটা ছিল জাস্ট অন্য আরেকজনের ছবি। আমি জাস্ট সাকিব আল হাসানের ছবিতে এখানে
আপলোড দেওয়ার ওইটা অটোমেটিক্যালি খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে এটা কিন্তু পেজের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে দেখেন ছবিটার আগের লুক ছিল কীরকম আর এখন হচ্ছে কীরকম, মানে একদম অসাধারণ। এক ক্লিকে আমরা প্রফেশনাল ছবিটা পেয়ে গেলাম। তো আমরা এখান থেকে কী করতে পারি, ছবিটা ডাউনলোড করতে পারি। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমরা ডাউনলোডে ক্লিক করি, দেন ডাউনলোড। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি ছবিটা আরও এইচডি কোয়ালিটি আমরা ডাউনলোড করতে পারি। যেখানে আমরা আপ স্কেলে একটা ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন এখানে আমরা অন্য আরেকটা পেজ দেখতেছি। দেন এখানে যদি আমরা জেনারেট 1 ক্রেডিট আমরা আরেকটা ক্রেডিট খরচ করি, এখানে ছবিটা আমরা আরেকটু এইচডি কোয়ালিটিতে পেয়ে যাব। তো এই যে দেখেন এখানে ক্লিক করার পর অলরেডি এখানে জেনারেটিং হচ্ছে। তো আমরা একটু ওয়েট করবো অল্প কিছুটা সময়। তো এই যে দেখেন ছবিটা আগের থেকে এইচডি কোয়ালিটি, পেজটা আগের থেকে আরও বেশি স্মুথ হবে, প্লাস ডার্ক সাইডটা একটু কমে যাবে। তো আমরা চাইলে এইচডি কোয়ালিটিতেও ছবিটা ডাউনলোড করতে পারি। তো ভিডিওটা কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি আপনারা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।